নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তো আজকে তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আমার মতো করে আমি একটু ভোলে বাবাকে বাড়িতেই পুজো করলাম। আমি কোনো মন্দিরে যাই না, মন্দিরে যাই একমাত্র শিবরাত্রিতেই। তো আমার পুজোটা যদি কোনো ভুল ত্রুটি কোথাও হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। তো প্রথমেই বাবাকে অভিষেক করানোর আগে ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এই যে অভিষেক করাবো। তো অভিষেক করার মন্ত্র হলো ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিং বন্দনা মৃত্যুমুক্ষীয় মহত্তিতং। এই মন্ত্রটা বলে আমি বাবাকে অভিষেক করালাম। তো তোমরা কি বলো বলে অভিষেক করাও জানিও সেটাও। তো তারপরে বাবাকে অভিষেক করে নেওয়ার পর ভালো করে গা মুছিয়ে দিয়ে বাবাকে তারপরে হলুদের টিকা লাগিয়ে বেলপত্র দিয়ে ফুল দিয়ে আতপ চাল একটুখানি চিনি দিয়ে বাবাকে অর্পণ করব। তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটা দিয়েই অর্পণ করতে পারো, ঠিক আছে? বাবা তাতেই সন্তুষ্ট হবে। তো আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে কিন্তু বাবাকে অর্পণ করলাম। আর এই যে আমার কিন্তু প্রত্যেকটা সোমবার হয়তো হয়ে উঠতে পারেনি, কারণ এক সোমবার হয়তো আগের সোমবারটার শরীরটা ভালো ছিল না, তাই জন্যে করিনি। এই লাস্টের সোমবারটা করলাম। তোমরা কে কে আজকে শ্রাবণ মাসের সোমবার করেছো আমাকে জানিও কমেন্ট করে। আর তোমরা কিভাবে পুজো করো সেটাও জানিও। তো আমার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। তো আজকে সকালবেলা যখন দেখছি ঘুম থেকে উঠে, আমার তো হাইওয়ের পাশেই বাড়ি, দেখছি কত সকলে জল ঢালতে যাচ্ছে বাবার মাথায়, জানো কত বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে। সেটা ক্যামেরাবন্দি করে রেখেছি, সেটাও তোমাদের একটা ঝলক দেখাবো, নিশ্চয়ই দেখাবো তোমাদের। আর এইদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। পুজোটা করতেই তো একটু দেরি হয়। তারপরে এই যে মেয়েকে খাওয়াতে বসে গিয়েছিলাম, খাইয়ে ওকে খেলতে দিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। মেয়ে স্কুলে বেরোবে। আর তারপরে আজকে প্রচুর কাছাকাছিও করেছি, কারণ ভাদ্র মাস আসছে, রান্না পুজো তো রয়েছে মা মনসার। তো সেই কারণে জানি না কেমন কি ওয়েদার থাকবে, তাই একটু একটু করে কেচে রাখছি। বিছানার নিচে যে কম্বলগুলো ছিল রোজ দুটো দুটো করে কেচে রাখি, আজকেও কেচেছি, ঠিক আছে? তো ঠাকুরের কৃপায় শুকনোও হয়ে গেছে বলতে গেলে, কারণ আমি ভেবেছিলাম অত শুকনো হবে না, তো খুব ভয়েতেই ছিলাম। তো আশা করি শুকনো হয়ে গেছে। আর ওদিকে চলো কথা বলতে বলতে মেয়েকে খাইয়ে নিয়ে রান্না করতে চলে এলাম, রান্নাটা বসিয়ে ফেলি। আর আজকে যেহেতু আমি সোমবার করেছি, আমি ভাতটা খাবো না, আমার হাজব্যান্ড আর দুই মেয়ে ওরা ভাতটা খাবে। আর ওদের জন্যও কিন্তু আজকে নিরামিষই করব। আজকে সেই জন্য ঢ্যাঁড়স আলুর তরকারি আর খেসার ডাল করব আজকে। তো মেয়ে তো স্কুল যাবে, এদিকে রান্নাটা করে নিয়ে তারপরে হয়ে গেলে মেয়েকে খেতে দেবো। আর এদিকে আমার সোনামা ঘরেতে কী যে দুষ্টুমি করছে বলার মতো না। ঘুম যদি একবার ভেঙে যায় এত দুষ্টুমি করতে থাকে বলার মতো না। আমি ওকে বলছি সিলেট কিনে দেওয়া হয়েছে, একটু পড়তে বস, বলছে তুমি বসো তবে বসবো, আর আমাকে পেন্সিল দাও। এবার পেন্সিলগুলো না যতবারই দিচ্ছি ভেঙে ফেলছে, মানে ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে। ছোটো বাচ্চা তো আর কি বলবো বলো, এক প্যাকেট কিনে রেখেছি। তো ওই যে বলছে আমি কি তাহলে এইটা দিয়ে লিখবো, আমাকে বলছে। খালি পাকা পাকা কথা, সারাটা দিন পাকা পাকা কথা। তো চলো এদিকে মেয়েকে টাইম হয়ে আসছে, তাই খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে স্কুলে যাবে। আর ও যখন স্কুলে যায় আমি ওকে ভাতটা খাইয়েই পাঠাই, কারণ অনেকটা ছুটি হয় প্রায় 3:30, তো অনেকটা বেলায়। আর টিফিন দিয়ে পাঠাই, ভাত না খাইয়ে আমি স্কুলটা পাঠাই না। আর এই যে দেখতে পেয়েছো যেগুলো শুকনো হয়ে গেছে, একটা কম্বল আর কিছু জামা কাপড়, সেগুলোই তুলে নিয়ে চলে এলাম। আর বাকি যেগুলো আছে এখন থাক,
পরেতে তুলে আনবো। আর মেয়েরও স্নান হয়ে গেছে, বড় মেয়েও স্কুল চলে গেছে, এদিকে সব কাজ গোছানো, তাই জন্য নিজের একটু খাবার করতে চলে এলাম। ভিডিওর এই পর্যায়ে দাঁড়িয়ে তোমাদের একটা কথা বলি। আমাদের কিন্তু শুরুতেই সকলের সংসার কিন্তু রূপকথার হয়, জগতের মতো কিন্তু শৌখিন হয় না। তাই গুণ ও বুদ্ধি দিয়ে আমাদের কিন্তু তিলে তিলে সংসারটাকে পরিপূর্ণ করতে হয়। এটাই কিন্তু শিখেছি আমরা। আমি ঠিক বললাম কি না তোমরা একটু জানিও তো এই কথাটা আমার। আচ্ছা চলো, ওদিকে আমার ময়দা মাখাও হয়ে গেছে কথা বলতে বলতে, এদিকে লুচি বেলতেও চলে এসেছি। আর ঝটপট করে লুচিগুলো বেলে নিই। আর এদিকে আমি যখনই আটা মাখতে বসি না, তখনই আমার মেয়ে হচ্ছে বায়না, ওকে আটা দিতে হবে, ও রুটি বেলবে। এটা রোজেরই হয়ে থাকে। এটা আজকে মনে হয় হয়তো আমরাও ছোটোবেলায় ছিলাম, ঠিক আছে, প্রত্যেকজনই ছিলাম, যে ছোটোবেলার জিনিসগুলো হয়তো কিছু কিছু জিনিসগুলো একই থাকে, তাই না, স্বভাবগুলো। তো আর এই যে ও বলছে আমাকে কিন্তু তোমার হয়ে গেলে দেবে। আমি বললাম নিশ্চয়ই দেবো। আর আমি সত্যি কথা বলতে এই দুপুরবেলা সেরকম লুচি কেউ খেতে চায় না বলে আমিও ঠিক পছন্দ করি না, কিন্তু কি করব, উপায় নেই। তো বেশি না, এই কটা ভাজছি, ভেজে তারপরে হচ্ছে আমি এ থেকে আবার আমার শাশুড়ি মা এলো, ওনাকে দিলাম, দিয়ে আমি খেলাম। আমি যে সবগুলো খাবো তা নয়, আমি হয়তো 4টে খেলাম, কারণ আমি এতগুলো খেতে পারবো না। ছোটো মেয়ে আছে, ও হয়তো একটা খাবে, ঘুরে ফিরে একটা খাবে হয়তো। আর এই যে লুচিগুলো কিন্তু মানে ফোলাই হচ্ছে, একটু ইন্ডিয়ার হয়তো ম্যাপ হয়ে গেছে, কিন্তু ঠিকঠাকই হয়। আর এই যে আলুর তরকারি আর লুচি আমার কিন্তু রেডি হয়ে গেছে। চলে এসো তাড়াতাড়ি আমার সাথে খাবে। তো ভিডিওটা কিন্তু আজকেও কিন্তু বেশি বড় করলাম না। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। আর যাদের কাছে আমার নতুন ভিডিও পৌঁছে যাবে, যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে, আর যদি মনে হয় আমার এই ছোট্ট পরিবারটা একটা সদস্য হবে, তাহলে হতে পারো, কেমন। আর এই যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিলাম, যেটা বলেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা ঝটপট কিন্তু কমেন্ট রেডি করে ফেলো। আজ তাহলে আসি, আবার কাল তোমাদের সাথে দেখা হবে। টাটা।